ওকে, অনেকেই আমাকে বারবার প্রশ্ন করো, আপু টেন্সের সবগুলো স্ট্রাকচার কিভাবে সহজে মনে রাখা যায়। সো আজকে তোমরা একদম অল্প সময়ের মধ্যে আমার কাছ থেকে দেখে নাও যে কিভাবে খুব সহজে টেন্সের সবগুলো স্ট্রাকচার মনে রাখা যায়। ওকে, শুরু করি। হ্যাঁ, সো আমরা প্রথমে প্রেজেন্ট টেন্স যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করব। আগে টেন্সের নামগুলো লিখে নিই। টেন্স আমাদের মোট কত প্রকার? 12 প্রকার। প্রধানত কত প্রকার? 3 প্রকার। প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, তাই না? আর এই হচ্ছে আমাদের প্রধানত 3 প্রকারের টেন্স, এবং এই প্রত্যেকটাকে আবার আমাদের কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে। সিম্পল, অনেকে আবার সিম্পল নাম বললে চিনতে পারে না। আমরা যেটাকে ইনডিফিনিট টেন্স বলি সেটাই হচ্ছে আমাদের সিম্পল টেন্স। হ্যাঁ, সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, সিম্পল ফিউচার টেন্স, অথবা এটাকে কি বলা যায়? ইনডিফিনিট। ইনডিফিনিট, সিম্পল বা ইনডিফিনিট টেন্স। এরপরে হচ্ছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস টেন্স। এরপরে পারফেক্ট। এবং সবশেষে যেটা আসে সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, আমরা শিরোনামটা দিয়ে নিই। হ্যাঁ, শিরোনামটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, শিরোনামটা দিয়ে নিই। টেন্স। ওকে, আমরা কি দেখলাম যে আমাদের যে টেন্স আছে সেই টেন্সগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। 3 ভাগে। আর মোট কয় ভাগে ভাগ করা হয়েছে? এই সবগুলোরই আবার কয়টা করে প্রকার হবে? 4টা করে। তাহলে মোট কত আসে? টোটাল 12টা। এই অবধি আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আসো আমরা খুব সহজে কিভাবে এই টেন্সগুলোর স্ট্রাকচার মনে রাখবো। ওকে, আমরা খুব ছোট করে লিখবো। আচ্ছা, আমরা পরের পেজে যাই। এই পেজটা হচ্ছে একটু স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, আমরা পরের পেজে আসি। তো এই পেজে আমরা দেখবো কিভাবে আমরা সবগুলো টেন্সকে খুব সহজে মনে রাখবো। প্রেজেন্ট দিয়ে শুরু করি। ওকে, প্রেজেন্ট টেন্স। আমরা শর্টকাটে এদের নামগুলো শিখব, শুধু লিখবো। পাস, 2, 3, 4। ওকে, এরপরে ফিউচার। ফিউচার টেন্স। আচ্ছা, সো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারগুলো আগে সিম্পল বা ইনডিফিনিট যেটা ছিল। হ্যাঁ, সিম্পল অথবা ইনডিফিনিট। আমরা কিন্তু শুরুতে প্রেজেন্ট শব্দটা লাগিয়ে দিব। আমি শুধু হচ্ছে এই যে বেসিক যে নামগুলো ছিল এই নামগুলো লিখতেছি, আর শুরুতে কিন্তু আমি হেডলাইন দিয়ে দিয়েছি। হ্যাঁ, সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিট, সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। স্ট্রাকচার কি? V1। কালারটা চেঞ্জ করে নেই। স্ট্রাকচার কি? V1। ওকে, বা বেস ফ্রম। বেস ফ্রম। আচ্ছা, এরপরে কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারটা কি হয়? ডাবল বসে গেছে। ওকে, এটার ক্ষেত্রে আমাদের স্ট্রাকচার কি হবে? এম, ইজ, আর প্লাস ভার্বের সাথে আইএনজি। এখানে একটা জিনিস আমরা প্রায়শই ভুল করি, সেটা হচ্ছে এখানকার কমন যে জিনিসগুলো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাই না? সো এই যে সাবজেক্ট এবং এই যে অবজেক্ট, এই দুইটা কিন্তু আমাদের প্রত্যেকটা টেন্সেই থাকবে। প্রত্যেকটা টেন্সেই সাবজেক্ট এবং অবজেক্ট কমন জিনিস, এগুলো হচ্ছে থাকবে। একটা সেন্টেন্স থাকলে সেই সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট থাকে, অবজেক্ট না থাকলেও সাবজেক্ট অবশ্যই থাকবে। সুতরাং এই কমন জিনিসটাকে আমরা স্কিপ করব। আমরা শুধু কাকে নিয়ে কাজ করব? ভার্বকে নিয়ে কাজ করব। তাই আমরা শুধু এখানে ভার্বের যে ফর্মটা আছে সেই ফর্মটা লিখতেছি। এরপরে পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সে কি হবে? হ্যাভ অথবা হ্যাজ। হ্যাজ প্লাস কি হবে? V3।
এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হবে, হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস V3, সরি বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। ওকে, ভার্ব প্লাস আইএনজি লিখে দিই তাহলে বেটার দেখেন। বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। ওকে, এই হচ্ছে আমাদের প্রেজেন্টের ক্ষেত্রে এই চারটা স্ট্রাকচার মাথায় রাখলে হয়ে যাবে, আর কিছু না। এরপরে আসো এই যে পাস্ট টেন্স, পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হবে, পাস্ট সিম্পল পাস্ট টেন্স অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই না? তাহলে স্ট্রাকচার কি আসবে, V2। আচ্ছা, এরপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, স্ট্রাকচার কি আসবে, ওয়াজ অথবা কি নিব, ওয়্যার। যে এম ইজ আর এর পাস্ট ফর্ম কি, এম ইজ আর, এই তিনটার পাস্ট ফর্ম কি, ওয়াজ ওয়্যার, প্লাস কি নিব, ভার্বের সাথে আইএনজি। ওকে, এরপরে কি নিব, পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স কি হবে, হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3। এরপরে কি নিব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, পাঁচটা এক্সট্রা চলে আসছে, এটা একটু ক্লিন করে দিই। কি হবে তাহলে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই ক্ষেত্রে কি হবে, হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, তাই না, ভার্ব প্লাস আইএনজি। ক্লিয়ার, এটুকু বুঝেছো? এরপর আসো ফিউচার টেন্সের ক্ষেত্রে, প্রথমটা কি আসবে, ফিউচার ইনডিফিনিট। ওকে, এক্সট্রা এফ চলে আসছে। ওকে, সিম্পল ফিউচার টেন্স অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স, স্ট্রাকচার কি হবে তাহলে, শ্যাল অথবা উইল, তাই না, উইল প্লাস V1। এরপরে আসি কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, স্ট্রাকচার কি হবে, শ্যাল অথবা উইল বি প্লাস বি প্লাস ভার্বের সাথে আইএনজি। ওকে, এরপরে পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স কি হবে, শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস V3। আরও সহজভাবে, এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই, আমি আরও সহজভাবে কিভাবে মনে রাখা যায় শেখাচ্ছি তোমাদেরকে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এই ক্ষেত্রে আমরা কি করব, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, তারপরে বিন নিব, শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস কি আসবে, বিন, বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। ওকে, এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। এখন আমরা কিভাবে এগুলোকে সহজে মনে রাখবো আমরা দেখি একটু। হ্যাঁ, এখানে আমরা নোটিস করি আমাদের কন্টিনিউয়াস টেন্স কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সে জাস্ট একটা জিনিস নোটিস করো, ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি, এই যে ভার্বের সাথে আইএনজি, তারপরে দেখো ভার্বের সাথে আইএনজি। সেম ওয়েতে এই টেন্সে ভার্বের সাথে আইএনজি, এই যে এখানেও ভার্বের সাথে আইএনজি। সো এখান থেকে আমরা কনক্লুশন এটাই দাঁড়াতে পারি যে এনি কাইন্ড অফ কন্টিনিউয়াস টেন্স মাস্ট বি জয়েন আইএনজি। প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সের সাথে কি হবে, আইএনজি যুক্ত থাকবে। আচ্ছা, তাহলে আমরা লিখি, আমরা এখানে কাকে নিয়ে কাজ করতেছিলাম, ভার্বকে নিয়ে কাজ করতেছিলাম, তাই না? সো এখানে আমরা কি পেলাম, কন্টিনিউয়াস টেন্স তো ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। ওকে, এটা হচ্ছে ফার্স্ট কনক্লুশন, ঠিক আছে? এরপরে আরেকটা জিনিস নোটিস করি আমরা, এখানে দেখি আমরা পারফেক্ট টেন্সগুলোর ক্ষেত্রে, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সবগুলোতে ভার্বের কোন ফর্ম আছে, থার্ড ফর্ম। ভার্বের কোন ফর্ম, থার্ড ফর্ম বা V3 বা পাস্ট পার্টিসিপল যেটাকে আমরা বলি। পারফেক্টের ক্ষেত্রে মেইন যে ভার্বটা আছে সেটার কোন ফর্ম হচ্ছে, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে V3। ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি যে দুইটা জিনিস মাথায় রাখতে হবে সেটা, এনি কাইন্ড অফ কন্টিনিউয়াস টেন্স মাস্ট বি জয়েন আইএনজি। এখানে আমাদের 6টা টেন্স চলে গেছে, আর যেটা কি ছিল পারফেক্ট টেন্সের ক্ষেত্রে V3 থাকবে। 6 আর 3 9, বাকি থাকলো 3টা টেন্স। তো এই যে 6 3 9টা টেন্স আমরা শেষ করলাম, এই টেন্সগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু বেসিক জিনিসটা জানি, পারফেক্ট থাকলে V3, কন্টিনিউয়াস থাকলে আইএনজি। এখন আমাদেরকে কি জানতে হবে, এদের সাথে যে অক্সিলারি ভার্বগুলো যুক্ত হচ্ছে সেই অক্সিলারি ভার্বগুলো সম্পর্কে জানতে হবে। এখন একটা জিনিস নোটিস করি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা ভার্ব কি নিয়েছিলাম, হেল্পিং ভার্ব কি নিয়েছিলাম, এম ইজ আর।
পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ওয়াজ ওয়্যার, এবং যখন আমরা ফিউচার টেন্সের ক্ষেত্রে নিয়েছি ফিউচার কন্টিনিউয়াস টেন্স, সেই ক্ষেত্রে আমরা কি করেছিলাম, এই যে শ্যাল অথবা উইল, আমাদের ফিউচার টেন্সের ক্ষেত্রে শ্যাল অথবা উইল কিন্তু অলওয়েজ মরাল অক্সিলারি ভার্ব হিসেবে থাকবে। এর পাশাপাশি আমরা এক্সট্রা আরেকটা ভার্ব নিচ্ছি, এখানে কিন্তু আমাদের কন্টিনিউয়াস টেন্সে বি এসেছিল। বি কিন্তু এই যে আমাদের এখানে অ্যামিজার আছে না, এই যে অ্যামিজার যেগুলো আমরা শুরুতে লিখেছিলাম, এই অ্যামিজারেরই একদম বেস ফর্মটা হচ্ছে বি, যে বিটা আমরা এই যে এইখানে লিখেছি। সো আমরা দেখতে পেলাম যে আমাদের এইখানকার প্রেজেন্ট টেন্সের যে হচ্ছে আমাদের অক্সিলারি ভার্বগুলো আছে, এই অক্সিলারি ভার্বগুলো কিন্তু এখানে কানেক্টেড ফিউচার টেন্সের ক্ষেত্রে। তো আমরা যখন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমাদের কন্টিনিউয়াস টেন্সে অ্যামিজার, প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যামিজার ভার্ব নিয়েছিলাম, অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বগুলো কিন্তু আমরা এখানে নিয়েছি। সো আমরা মাথায় রাখতে পারলাম এনি কাইন্ড অফ কন্টিনিউয়াস টেন্স মাস্ট বি জয়েন আইএনজি। প্রেজেন্টের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে ভার্ব কি নিচ্ছি, অক্সিলারি ভার্ব অ্যামিজার। আবার ফিউচারের ক্ষেত্রে ওইটারই যে বেস ফর্মটা বি নিচ্ছি, সামনে শ্যাল এবং উইল তো থাকবে, শ্যাল অথবা উইল এটা আমাদের ফিক্সড মরাল ভার্ব ফিউচার টেন্সের ক্ষেত্রে। এরপরে আসি পাস্ট টেন্সের ক্ষেত্রে, এই যে অ্যামিজার ছিল, অ্যামিজারের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার। তো এই যে আমরা এখানে কি নিয়েছি ওয়াজ ওয়্যার, এবং সাথে কি কন্টিনিউয়াস টেন্স হওয়ার জন্য ভার্বের সাথে আইএনজি। এরপরে আসি পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে দেখো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি নিয়েছি। বিন অলওয়েজ থাকবে, যখনই পারফেক্ট কন্টিনিউয়াস আসবে, পারফেক্ট কন্টিনিউয়াস কথাটা আসলে আমাদের কি থাকবে, বিন থাকবে। কি থাকবে, বিন থাকবে। পারফেক্ট কন্টিনিউয়াস যখনই শব্দটা আসবে, পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে বিন থাকবে। হ্যাঁ, বিন প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। কমন জিনিসগুলো দেখে নাও। হ্যাঁ, পারফেক্ট কন্টিনিউয়াস যখনই থাকবে তখনই আমরা কি করব, বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। সামনে শুধু আমাদের যে মডাল ভার্বটা থাকবে বা অক্সিলারি ভার্বটা থাকবে সেটা চেঞ্জ করব। যেমন ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা কি নিয়েছি, শ্যাল অথবা উইল নিয়েছি, এরপরে হ্যাভ আসবে, এবং এই হ্যাভটা কিন্তু আমাদের এই যে প্রেজেন্ট টেন্সটা আছে না, এই প্রেজেন্ট টেন্সের সাথে কানেক্টেড। তোমরা একটা জিনিস এখানে নোটিস করো, আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যে স্ট্রাকচারগুলো লিখেছি, এই স্ট্রাকচারগুলো কিন্তু এইখানে সেমই এসেছে, সামনে শুধু আমাদের একটা মডাল ভার্ব যুক্ত হয়েছে, শ্যাল অথবা উইল যুক্ত হয়েছে। বাকি সবকিছু দেখো, এখানে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের V1 হতো, এখানেও কিন্তু আমাদের V1 আছে, সামনে শুধু কি যুক্ত হয়েছে, শ্যাল অথবা উইল যুক্ত হয়েছে। তারপর সেম হয়তো কন্টিনিউয়াসের ক্ষেত্রে এখানে কি আছে, অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি, এখানে বি, আমাদের অ্যামিজারের বেস ফর্ম বি যুক্ত হয়েছে, বা সামনে কি একটা আসছে, শ্যাল অথবা উইল। তারপর এখানে দেখো হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, এখানে আমাদের সামনে শুধু কি যুক্ত হয়েছে, শ্যাল অথবা উইল, তারপরে কিন্তু হ্যাভ ভার্ব চলে আসছে। তারপরে আবার দেখো এখানে আমাদের বিন প্লাস ভার্বের সাথে আইএনজি ছিল, সামনে হ্যাভ অথবা হ্যাজ ছিল, এখানে আমাদের সেম কিন্তু হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি আছে, শুধু একটা এক্সট্রা কি যুক্ত হচ্ছে, মডাল অক্সিলারি ভার্ব শ্যাল অথবা উইল। তার মানে আমরা এই টেন্সটা পড়লে আমাদের এই টেন্সটা কিন্তু অলরেডি পড়া হয়েই যাচ্ছে, আমাদের শুধু এক্সট্রা করে কি যুক্ত করতে হচ্ছে, মডাল ভার্ব শ্যাল অথবা উইল যুক্ত করতে হচ্ছে। এরপরে আসুন, এই যে পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা কি দেখলাম, এটা V2। আমরা প্রেজেন্টের ক্ষেত্রে জানি তো, প্রেজেন্ট একটা পাস্ট শব্দটা শুনলেই V2 মাথায় চলে আসে, তাহলে এখানে কি আসছে, পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে V2। আর বাকিগুলো তো আমরা পড়লামই, এই যে হ্যাভ হ্যাজেরই পাস্ট ফর্ম কি, হ্যাড, হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম কি, হ্যাড। আর এই যে আমরা এখানে লিখেছিলাম না, এটারই পাস্ট পারফেক্ট যখন লিখবো শুধু এখানে হ্যাভ হ্যাজের পরিবর্তে হ্যাড নিব, আর বাকি কি থাকলো, বিন। সো এটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট উপায় যে তোমরা কিভাবে মানে মুখস্থ না করে তোমরা জাস্ট লজিক্যালি চিন্তা করে দেখো, তোমরা আরেকবার আমার কথাগুলো শুনো, তাহলে কিন্তু নিজেরাই সব কিছু করতে পারবে। 1 মিনিটের মধ্যে আমরা শেষ করি। হ্যাঁ, এনি কাইন্ড অফ কন্টিনিউয়াস টেন্স মাস্ট বি জয়েন আইএনজি। 6টা কন্টিনিউয়াস টেন্স ছিল, প্রেজেন্টেরগুলোর সাথে ফিউচারেরগুলোর অনেকটা কানেক্টেড। এনি কাইন্ড অফ পারফেক্ট টেন্স অলওয়েজ কি থাকবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 থাকবে, আর সামনে কি যুক্ত হবে, একটা ভার্ব যুক্ত হবে, মডাল ভার্ব অথবা হচ্ছে যে কোনো অক্সিলারি ভার্ব যুক্ত হবে। এটা কিসের উপর ডিপেন্ড করে, কোন টেন্স সেটার উপর ডিপেন্ড করে। প্রেজেন্ট হলে হ্যাভ হ্যাজ, পাস্ট হলে হ্যাড, আর ফিউচার হলে হ্যাভ হ্যাজ এর পূর্বে হ্যাভ আসবে, হ্যাজ আসবে না, হ্যাভ এর পূর্বে কি আসবে, শ্যাল অথবা উইল আসবে। ওকে, এর ক্ষেত্রে আরেকটা কি ছিল যে আমাদের প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে V1 থাকে ইনডিফিনিটে, আর যদি আমরা ফিউচার লিখি তাহলে এই V1 এর পূর্বে শ্যাল অথবা উইল চলে আসে। বাকি যে জিনিসগুলো সবই সেম। ওকে, আর যখনই আমরা পারফেক্ট কন্টিনিউয়াস শব্দটা আনবো তখনই বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আশা করি যারা এই যে 2-3 মিনিট খুব সম্ভবত হয়েছে, 2-3 মিনিট একদম মনোযোগ দিয়ে ফুল অ্যাটেনশনে বোর্ডের দিকে তাকিয়েছিলেন, তারা সকলেই ক্লাসটা একদম সুন্দর মতো
সুন্দর মতো বুঝতে পেরেছেন। এরকমই খুব সহজভাবে মুখস্থ না করে একদম বুদ্ধি দিয়ে বোর্ডের দিকে তাকিয়ে থেকে কিভাবে শর্টকাট উপায়ে সব কিছু একদম শিখে ফেলতে পারবেন সেটা জানতে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।